24 এ একটা কি বলেছে, একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘনসেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে আমরা কি জানি 24 এ একটা আমরা জানি আয়তন বলে দেওয়া আছে। আয়তন সমান কি আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান বলা আছে 440 ঘন সেমি, এটা বলা আছে আয়তন। আর কি বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান বলা আছে 88 বর্গ সেমি। তাহলে আমরা এটা থেকে উচ্চতা কিভাবে পাবো, এটা বা এটা, তার মানে উচ্চতা সমান 440 বাই 88, সেমিটা 5 দিয়ে কাটবে, সমান 5 সেমি। এটা অ্যান্সার হবে। দুয়েরটা কি বলা আছে, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কতগুলি রাখা যাবে সেটা হিসাব করতে হবে। তাহলে দুয়েরটা, এখানে একটা বলে দেওয়া আছে 40 মিটার, 12 মিটার এবং 16 মিটার, আর একটা বলে দেওয়া আছে 5 মিটার, 4 মিটার আর 2 মিটার। তাহলে ডাইরেক্ট বার করে নিই আমরা আয়তন। আয়তন থেকে বার হবে। তাহলে যেটা বড় সেটা হচ্ছে 40 মিটার একটা দৈর্ঘ্য, 12 মিটার প্রস্থ, 16 মিটার গভীরতা বলা আছে। আর ছোট ছোট যেটা আছে সেটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার গভীরতা পুরু। তার মানে কতগুলো রাখা যাবে, তাহলে এটা থেকে হচ্ছে 5 8 40, 4 2 8, 2 192, 192টি তক্তা রাখা যাবে। 3 নম্বরটা কি, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার, ঘনকটির আয়তন কত হবে? তাহলে ঘনকের পার্শ্বতল বলে দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি 4 ইন্টু বাহু স্কোয়ার, সরি 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে কি বলা আছে, 4 ইন্টু বাহু স্কোয়ার সমান কত দেওয়া আছে, 256 বলে দেওয়া আছে। 256 4, তাহলে 64। অতএব বাহু সমান 8। বাহু সমান যদি 8 হয় তাহলে আয়তন কত হবে, বাহু সমান যদি 8 হয় তাহলে ঘনকের আয়তন সমান কি, বাহুর কিউব সমান 8 এর কিউব সমান 512 ঘন মিটার। এটা আনসার। 4টা কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে 4টা, তাহলে 1:27 বলেছে আয়তন, তাহলে ঘনকের দৈর্ঘ্য আমরা জানি, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, এটা ঘনকের ক্ষেত্রে একই হয়। তাহলে প্রথম ঘনকের আয়তন এক কখন হবে, প্রথম ঘনকের আয়তন এক কখন হবে, আয়তন এক হবে যদি সবগুলো এক হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান হয় ঘনকের। তাহলে যদি সবগুলো যদি 1 × 1 × 1 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি হয় তবে এটা এক হবে, প্রথম ঘনকের আয়তন। তাহলে দ্বিতীয় ঘনক আর ক্ষেত্রফল তাহলে কত হবে, প্রথম ঘনকের ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল সমান 1 স্কোয়ার বা বাহু স্কোয়ার সমান 1, এটাও। তাহলে কি বলা আছে, তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন কি হয়, আয়তন সমান বাহুর কিউব হয়, বাহুর কিউব, এটাও বাহুর কিউব, এটাও বাহুর কিউব। তাহলে বাহুর কিউব সমান এখানে বলে দেওয়া আছে 27, বাহুর কিউব সমান বলা আছে 27। তাহলে বাহু সমান 3। অতএব দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার সমান 9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, অতএব
ক্ষেত্রফলের অনুপাত সমান 1:9। এটা আনসার হবে। 5-এরটা কি বলা আছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক কি হয়। তাহলে 5-এরটা বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল s, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি s হয় তাহলে আমরা কি জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6a², মানে হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার এটা। আর কর্ণের দৈর্ঘ্য d, তাহলে d যদি কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি √3 ইন্টু বাহু, এটা হচ্ছে বাহু, ধরি এ সমান বাহু, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে আমরা বার করে নিই d² সমান, যদি আমরা বার করি তাহলে কত হবে 3 ইন্টু এ, 3a হবে। তাহলে আমাদের বার করতে হবে কি 3a², তাহলে আমরা বার করতে হবে 6a², তাহলে 2d² যদি করা হয় তাহলে হবে 6a² হবে। তাহলে এই ডি আর এস এর মধ্যে সম্পর্ক বার করতে হবে, তাহলে এস সমান 2d² হবে, কারণ এটা আর এটা সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি এস সমান 2d²। অতএব d² সমান s/2। বি এর আগেরটা কি বলা আছে, বি এর আগেরটা বলা আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। এটা সত্য না মিথ্যা বলেছে, বার করতে হবে। তাহলে বি এর আগেরটা কি হবে, তাহলে ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x একক, এটা আমরা ধরে নিচ্ছি। এটা যদি হয় তাহলে আয়তন কত হবে, তাহলে প্রথমেরটা কি হবে, প্রথমে হবে আয়তন, আয়তন কি হবে x³ x বাহু, যেহেতু বাহুর কিউব এটা। তাহলে এখন যদি বলা হয়, এখন কি বলেছে ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ 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 করা হলো, তাহলে কত হবে, তাহলে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, অতএব দৈর্ঘ্য সমান কত হবে 2x, এটা দ্বিগুণ 2x। তাহলে দ্বিতীয়তে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন সমান বাহুর কিউব, 2x আছে, বাহু 2x এর কিউব সমান 8x³। তাহলে প্রথম ছিল x³ পরে হলো 8x³, তাহলে এটা হচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু চেয়েছে যে 4 গুণ হবে কিনা, তাহলে এটা 8 গুণ হয়ে যাচ্ছে, মানে এটা হবে মিথ্যা, এটা মিথ্যা হবে। দ্বিতীয়টা কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে কি বলেছে, উত্তর সংকেতে কি বলেছে 1r সমান 100 বর্গমিটার আর 1 হেক্টর সমান 108। তাহলে দ্বিতীয়টা কিভাবে হবে, দ্বিতীয়টা 2 হেক্টর সমান হচ্ছে 2 ইন্টু 100r, কারণ 1 হেক্টর সমান 108, 2 হেক্টর সমান 2 ইন্টু 100r। এবার এটা থেকে হচ্ছে 1r সমান হচ্ছে 100 বর্গমিটার, তাহলে 2 ইন্টু 100, তার মানে 100r সমান হচ্ছে 100 এর সাথে আরো 100 বর্গমিটার এটা। আর উচ্চতা কি বলা আছে, এটা সমান বায়ু, এটা হচ্ছে 20,000 বর্গমিটার। উচ্চতা কত বলা আছে, উচ্চতা সমান বলা আছে 5 সেমি সমান 5/100 মিটার, এটা হবে উচ্চতা 5/100 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান, এটা হচ্ছে ক্ষেত্রফল, বর্গমিটারে যেহেতু আছে তাই এটাই ক্ষেত্রফল, তাহলে 20,000 বর্গমিটার এটা ক্ষেত্রফল। আর আয়তন তাহলে কত হবে, আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আমরা কত জানি 20,000, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 20,000 সমান
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 20,000, আর উচ্চতা কত জানি 5 বাই ইন্টু 5 বাই 100 0 সমান হচ্ছে 1000 ঘনমিটার। তাহলে এটা সত্য হবে, সত্য, এটা সত্য অ্যান্সার হবে।